হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো তুলসী বিবাহের নিয়ম কি আর এর সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনী বা কি? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তুলসী বিবাহ করা হয়, তবে অনেকে দ্বাদশী তিথিতেও তুলসীর বিয়ে কিন্তু দিয়ে থাকেন। দেব প্রবোধিনী বা দেবোত্থান একাদশীর দিনে তুলসী বিবাহ সম্পন্ন হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তুলসী বিবাহ করা হয়, তবে অনেকে দ্বাদশী তিথিতেও তুলসীর বিয়ে দিয়ে থাকেন। কেন? বাড়িতে কিভাবে তুলসীর বিবাহ করা যায়? কোন পৌরাণিক উপাখ্যানের ভিত্তিতে করা হয় তুলসীর বিবাহ? আর তারিখ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তুলসী চারার চারদিকে মণ্ডপ তৈরি করতে হয়, তুলসীকে লাল ওড়না অর্পণ করতে হয়, এরপর শৃঙ্গারের জিনিসও অর্পণ করা উচিত। বিধি মেনে গণেশ ও শালিগ্রামের পুজো করতে হয়। এরপর শালিগ্রামের মূর্তি যে সিংহাসনে রাখা রয়েছে তা হাতে নিয়ে তুলসী চারিপাশে 7 বার প্রদক্ষিণ করাতে হয়। আরতির পর বিবাহ সম্পন্ন হয়। তুলসীর বিবাহের পৌরাণিক কাহিনীটি হল, পুরাণ অনুযায়ী রাক্ষস বংশে জন্মগ্রহণ করে বৃন্দা নামক এক কন্যা। কিন্তু বৃন্দা ছোটবেলা থেকেই বিষ্ণুর ভক্তি ও আরাধনায় মগ্ন থাকতেন। পরে বিবাহযোগ্য বৃন্দার বিয়ে জলন্ধর নামক এক রাক্ষসের সঙ্গে করা হয়। তবে বিষ্ণুর আরাধনা ও প্রতিব্রতা হওয়ার কারণে বৃন্দার স্বামী জলন্ধর অসীম ক্ষমতায় সম্পন্ন হয়ে ওঠে। তার ক্ষমতার আতঙ্ক ছড়ায় দেবদেবীদের মধ্যেও। জলন্ধর যুদ্ধে গেলে বৃন্দা ঈশ্বর আরাধনায় মসতেন। বৃন্দার বিষ্ণু ভক্তি ও সাধনার কারণে জলন্ধর সমস্ত যুদ্ধে অপরাজিত থেকে যেত। একদা সমস্ত দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জলন্ধর, তখন আতঙ্কিত দেবতারা বিষ্ণুর শরণে যান। জলন্ধরকে পরাস্ত করতে বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে ছলনার আশ্রয় নিয়ে বৃন্দার প্রতিব্রত ধর্মকে নষ্ট করেন। এর ফলে জলন্ধরের শক্তি কমে যায় ও সেই যুদ্ধে তার মৃত্যু হয়। বিষ্ণুর ছলনার কথা জানতে পেরে বৃন্দা নারায়ণকে শিলা অর্থাৎ পাথরে রূপান্তরিত হওয়ার অভিশাপ দেন। বিষ্ণুকে পাথরে পরিবর্তিত হতে দেখে দেবতারা ভীত হয়ে পড়েন। তখন লক্ষ্মীর প্রার্থনায় বৃন্দা নিজের অভিশাপ ফিরিয়ে নেন ও জলন্ধরের সঙ্গে সতী হন। প্রচলিত আছে বৃন্দার শরীরের ভস্ম থেকে একটি ছোট্ট চারার উৎপত্তি হয়। বিষ্ণু এর নাম দেন তুলসী। এরপর নিজের একটি রূপকে পাথরে সমাহিত করেন। বলেন যে তুলসী ছাড়া তিনি কোনো প্রসাদই কিন্তু গ্রহণ করবেন না। এই পাথরই শালিগ্রাম নামে তুলসীর সঙ্গে পূজিত হয়। তখন থেকেই কার্তিক মাসে তুলসী ও শালিগ্রামের বিবাহ কিন্তু হয়ে আসছে আজ পর্যন্ত। তাহলে গাইজ, আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এ পর্যন্তই। বাই গাইজ।